রাত অবধি শুটিং করে প্রিয় কর্মস্থল এফডিসি থেকে হাসি মুখে বিদায় নিয়েছিলেন। এরপর সকালবেলা জানা গেল তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিস্মিত হতবাক সবাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো উদ্বেগ উৎকণ্ঠা। লাইফ সাপোর্টে রয়েছে মান্না। এমন সংবাদে যে যেভাবে পারলেন ছুটলেন ইউনাইটেড হাসপাতালে। বলছি নায়ক মান্নার চলে যাবার সেই দিনটির কথা। 2008 সালের 17 ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পীসহ সমগ্র দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে এ পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। সেদিন এ নায়কের আকস্মিক মৃত্যু ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। দেখতে দেখতে এই কিংবদন্তিকে হারানোর আজ 17টি বছর কেটে গেল। এই মহানায়কের 17তম মৃত্যুবার্ষিকী আজ। মান্না শুধু একজন নায়ক কিংবা অভিনয় শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আপাদমস্তক নিবেদিত প্রাণ একজন সিনেমা প্রেমী, যার কাজে কর্মে শয়নে স্বপনে ভালো চিন্তায় থাকত শুধুই চলচ্চিত্র। কি করলে চলচ্চিত্রের ভালো হবে, মৃত্যুর আগ পর্যন্ত মান্না কেবল সেটি ভেবেছেন। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। 1964 সালে মান্নার জন্ম হয়েছিল টাঙ্গাইলে। সাদাকালো সিনেমার যুগে জন্ম নেয়া এই ছেলেটি শৈশবেই দেখেছিলেন বড় পর্দা মাতানোর স্বপ্ন। এরপরই শৈশবের স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয় 1984 সালে এফডিসিতে আয়োজিত নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতার মাধ্যমে। পর্দায় প্রতিবাদী নায়ক মান্না ছিলেন বাস্তবেও একটি প্রতিবাদী চরিত্র। জীবনদশায় অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে গণমানুষের প্রিয় নায়ক হয়ে উঠেছিলেন তিনি। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও আজও দর্শকের হৃদয়ে তিনি রঙিন। তাহমিনা তন্নি, সময় সংবাদ।